শহরে 50টি থানায় প্রায় 235টি মামলা হয়েছে। 235টি মামলার আসামি করা হয়েছে, প্রায় 2.5 লক্ষ আসামি করা হয়েছে। যে মামলাগুলো হয়েছে এই মামলা এই পর্যন্ত প্রায় 10,000-এর উপরে অজ্ঞাত এবং এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং চমৎকার বিষয় হচ্ছে, আপনি যেই মামলাগুলো হয়েছে তার মামলাগুলোর মধ্যে হত্যা মামলা আছে, প্রায় 5টি হত্যা মামলা আছে। সাইবার নিরাপত্তা আইনে সাইবার আইনের মামলা আছে। হত্যা মামলা যেখানে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে, সেটাকে পুলিশ বাদী হয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে, তার সহপাঠী যারা নিহত হয়েছে তার সহপাঠীদেরকে আসামি করে মামলা করেছে। এ পর্যন্ত প্রায় 10,000 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে এই যে 10,000 আসামি গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু শিক্ষার্থী। রাজনৈতিক এজাহারভুক্ত আসামি মাত্র 500 থেকে 600 এ পর্যন্ত জরিপে যেটি দেখা গেছে, 500 থেকে 600 এজাহারভুক্ত আসামি। আর বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী, যে শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থী আছে, তার মধ্যে 8-9 ছেলেও আছে। এবং আপনি যেটি খুব আলোচিত হয়েছে যে হত্যা মামলার আসামি, যেটা আবু সাইদ হত্যা মামলা আপনারা দেখেছেন, রংপুরে যে হত্যা মামলাটা হয়েছে, সে আবু সাইদ হত্যা মামলায় হত্যা করেছে কি, এটা সবাই দৃশ্যমান, সবার কাছে দৃশ্যমান। প্রধানমন্ত্রী নিজে বলেছে এটা দৃশ্যমান। সেখানে পুলিশ বাদী হয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে, একটা 17 বছরের একটা শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। সে প্রায় 13 দিন জোরে হাজতে আছে।